আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম। গল্পের নাম শিমুল গাছের জিন। প্রথম পর্ব নিয়ে হাজির হচ্ছি। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আরো সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার চেষ্টা করব। আশা দেখলেন সে দাঁড়িয়ে আছে শিমুল গাছের পাশে, আর ওর পাশে দাঁড়িয়ে আছে সুন্দর একটা জিন। জিনটাকে দেখে আশা কিছু বলতে গেলে ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ায় আশা বিছানা থেকে উঠে জানালা খুলে দূরে ওই শিমুল গাছটার দিকে তাকায়, যে গাছটাকে ও এখনই স্বপ্নে দেখলেন। সে শিমুল গাছের কাছে জিনটাকে কেনই বা ওকে স্বপ্ন দেখা দিল, এসব ভাবতে ভাবতে আবারও বিছানায় এসে ঘুমিয়ে গেলেন আশা। সুন্দর একটা গ্রামের চারদিকে ফসলি জমি, সেই গ্রামের মেয়ে আশা। গল্প শুরুতে যে শিমুল গাছের কথা বললাম, সেই গাছের বিষয়ে আপনাদের আগে বলে নেই। গ্রামের এই শিমুল গাছটার বয়স প্রায় 200 বছর। গাছটাকে দেখে ভয়ঙ্কর না লাগলেও সেখানে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কি সেই ঘটনা তা আপনাদের কিছুটা বলি। একদিন রাতে এই গ্রামের একজন মাছ বিক্রেতা রাতের বেলা মাছ বিক্রি করে বাড়িতে খাওয়ার জন্য কিছু মাছ নিয়ে ফিরছিলেন। এমন সময় সেই লোকটা যখন ওই শিমুল গাছের কাছে আসে, তখনই অদ্ভুত একটা অদৃশ্য আওয়াজ ভেসে আসে। কেউ ওনাকে বলে, কিরে, মাছ নিয়ে বাড়িতে ফিরছিস? মাছ কি তুই শুধু একা খাবি নাকি আমরা খাবো? আমাদের কিছু মাছ দিয়ে যা। অদৃশ্য কারো কথায় সে মাছ বিক্রেতা লোকটা বুঝতে পারল এই আওয়াজটা সাধারণ কোনো আওয়াজ না, কারণ মানুষের কথার আওয়াজ এরকমটা হয় না। উনি এই শিমুল গাছের বিষয়ে জানেন এখানে অনেক ভয়ের ঘটনাও ঘটে। এসব জেনে বুঝে উনি সাহস করে বলেন, আপনি কে আমি জানি না, আমি তো আপনাকে চিনি না, আপনাকে কেন আমি মাছ দিতে যাব? এগুলো মাছ আমার পরিবারের জন্য নিয়েছি আমি আমি আপনাকে কোনো মাছ দিব না। কথাটা বলে উনি সামনের দিকে একটু এগোলোয় এবার ভয়ঙ্কর একটা আওয়াজ বললেন, দেখ, তোকে আবারও বলছি, আমাকে কিছু মাছ দিয়ে যা, নইলে অনেক বড় সমস্যা হবে। এরকম একটা আওয়াজ শোনার পর উনি মাছ দিতে রাজি হন না। উনি রাজি না হয়ে আবারও বাড়ির দিকে যেতে থাকেন। উনি বাড়ির দিকে যাচ্ছে, এমন সময় বুঝতে পারে ওনার পিছন পিছন কেউ আসছে ফিল করায় উনি পিছনে ঘুরে তাকিয়ে দেখেন কুচকুচে কালো একটা বিড়াল। বিড়ালটা সাধারণ বিড়ালের থেকে অনেক বড়, আর বিড়ালটার চোখগুলো কেমন জল জল করছে। বিড়ালটাকে দেখে উনি একটু ভয় পান, কিন্তু সাহস হারাননি। উনি সাহস করে আবারও হাঁটতে থাকেন। এদিকে তার পিছন পিছন বিড়ালটাও যাচ্ছে। উনি থেমে গেলে বিড়ালটা থেমে যায়, উনি হাঁটলে বিড়ালটা হাঁটে। এমন অবস্থা দেখে উনি একটু রাগ করে বললেন, আমি জানি তুই সাধারণ কোনো বিড়াল না, তুই মাছ খাবার লোভে আমার পিছনে পিছনে আসছিস, তাই না? তোর ইচ্ছে আর পূরণ হবে না। আমি যেহেতু একবার বলেছি তোকে মাছ দিব না, এর মানে দিব না। ওনার এরকম কথায় সেই বিড়ালটা কেমন আওয়াজ করতে থাকে। তখন উনি রেগে রাস্তায় পড়ে থাকা শক্ত মাটি দিয়ে বিড়ালটাকে উদ্দেশ্য করে ঢিল মারতে থাকে। এমন অবস্থায় বিড়ালটা ঢিল লাগলো ও অন্ধকারে মিলিয়ে যায়। বিড়ালটা চলে যাবার পর উনি বাড়িতে চলে যায়। উনি বাড়িতে যাবার পর এ ঘটনা আর কাউকে বলেন না। এই ঘটনার 2 দিন পর ওনার একটা ছেলে মারা যায়। ওনার ছেলে পানিতে ডুবে মারা গিয়েছিল। ওনার ছেলে মারা যাবার বিষয় সাধারণ কোনো বিষয় ছিল না, কারণ ওনার ছেলে সাঁতার জানতো। সাঁতার জানলে কেউ কিভাবে ডুবে মারা যাবে? ওনার ছেলে মারা যাবার পরের দিন স্বপ্নে ওনাকে একটা ভয়ঙ্কর অবয়ব এসে বলে, কিরে, তোকে বলেছিলাম না আমাকে মাছ দিয়ে যা, আমাকে তো মাছ দিলি না, উল্টো ঢিল ছিঁড়ে আঘাত করলি। এখন কেমন লাগলো? তোর ছেলেকে আমি ডুবিয়ে মেরেছি। কথাটা বলে চলে যায় সেই। তারপর নতুন এই গল্পটা শুরু করলাম। গল্পের পরের পর্ব কালকে দেওয়া হবে ইনশাল্লাহ। গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
ধন্যবাদ।